দোস্ত ওই তো রাইত আছে। দাদি আমরা খাইতে জানি বারোটা এই বুঝিয়ে দিত হাই 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 সর্বনাশ বাটন মেরে আমাকে সব পয়সা ভাইগা ফেলাইলো এখন কি হইব জমা কত কে রে কে লুকা লুকা বাটন মারো সামনে সামনে এই যে আমি আসছি কি সমস্যা হ্যাঁ আমি এখানে ভয় পাই নাকি আমরা কেন ভয় পাই নাকি হ্যাঁ শয়তান বলা না তুমি বাটন মেরে আমাকে হারিকেন বাংছো আরে বাংলা তো কি করবো হ্যাঁ তোমার দাদিকে কইলাম যে রস খামো তোমার দাদি আমার কি কইছে শুনলা ওই রসটা কি বেচা নাকি টাকা পাইবো আরে আমি এলাকার গাছের রস আমার কি অধিকার আছে না খাওয়ার তাই বলে তোমরা আমাকে হারি ভেঙে দিবা এই তোমরা জানো এখানে 80 টাকা রস ছিল দিলা তো বাটন মেরে সব নষ্ট হইলো এখন তোমরা নষ্ট করছো তোমরা টাকা আরে মানে টাকা নাকি আমরা দিব কি কয় হ্যাঁ কোনো টাকা পয়সা দিব না কি করবা কি করবো দাঁড়াও দেখাইতাছি তাদের টাকা দাও যদি ইটটা বাইরে তোমার মাথা বাইরে কি রে পাগল হয়ে গেছে নাকি কি খারাপ খেয়াল করে না মানে তো কি পকেটে নিয়ে ঘুরে নাকি না আমি বললাম তো সরি খেয়াল করি শুনুন না আমি তো ঢাকা থেকে নতুন আসছি চেয়ারম্যান সাহেবের বাড়ি সেভেন সাহেবের বেঁচে তার মানে আপনি বড়দের সঙ্গে এবার বন্ধু ওরা তো ঢাকা বড় না না আমি বড়দের সাথে বন্ধু হবে না আমি তো চেয়ারম্যান সাহেবের সাথে কি বলছেন কোনো কিছু বুঝতে পারছি ও কিছু বুঝতে পারতেছ না তাই না এটা দিয়ে আমাদের একটা দেই সব বুঝতে পারে নিজের মতো খুঁজে নাও শুনুন তুই কি করবি কত সেমিনার ফ্লোরে শিক্ষা দিব কাল কি করছে মনে নাই আমার সব রস নষ্ট করে দিছে আজকে যখন ইন্দা বাইকটা যাইবো তখন এই সুতা টানতে ফেলাই দিব এত বড় সাহস টাকা দিয়েছে হ্যাঁ বাপে হ্যাঁ তো কোনো শিক্ষা হয় না আজকে আর একটা উচিত শিক্ষা দিই আমার লগে লাগতেছে না আজকে ডেল দেয় ওই আইতাছে এই বলো বলো এবার চল পাইছে এটা কোন কথা বলা হ্যাঁ ঠিক আছে কি বলে হ্যাঁ এখন যদি কিছু হয়ে যায় বাইকের গতি বেশি তাহলে কি করতে হবে আরে এখন এটা তো আমার গলা একটা গলা কাটে দেখো কি তো হ্যাঁ ও নিজের বেলা শোলা না আমার বেলা বলছো তাই না কালকে যখন তুমি বাটন মারছিলা ওই বাটন যদি আমার চোখে লাগতো আমি যদি অন্ধ হয়ে যেতাম তখন আমার কি হইতো দেখছো বাপ রে কিসের মধ্যে হ্যাঁ পান্ডাবাদি ওই আর বলা শুনে তো আমার বাড়ি লাগতে হবে এমন কথা জরিমানা দাও তাড়াতাড়ি জরিমানা লাগবে তাই না এলো 10 টাকা 10 টাকা দিবে 10 টাকা দিয়ে শোনো তোমার বাপের 1000 টাকা আছে আমার 1000 টাকা আমার কাছে 10 টাকা আছে আমি 10 টাকা দিই এটা নিয়ে বাইক চালাই আর শোনো তুমি চেয়ারম্যানের কোনো দিন কিন্তু তোমার ভয় পাই না এটা মাথায় এই তো আরে কি রে বুঝলাম না শখের ভাই খালাইতে কিছু একটা করতে ভাই আর শখের কি আছে রে ছাগলের বাচ্চা তো না সবসময় লইলে বুঝে ছাগলের বাচ্চা না এটা নিয়ে একটা খেলা খেলতে চল ঘরে রেখে দে চল বন্ধু তোমার ছাগল তো বাড়ির কোনো দেখি না কি কইতেছস তুই ভালো মতো খুঁজছস আরে হো তাহলে তো আমার মনে হইতেছে ওই ছাগলটারে কোলে নিয়ে ঘুমাই গেছে মনে হয় এটা হইতে পারে চল কাজ করি জানালা দিয়া উকি মেরে দেখে চল চল এইটা কি শোয়েব বাবাজি না তো এত রাইতে আমার বাড়ির সামনে কি করতেছ ওই তো দাদা আর কি এদিক দিয়ে যাইতেছিলাম তো হঠাৎ করে আপনার বাসার সামনে এসে আমার হোন্ডাটা নষ্ট হয়ে গেছে এই দেখো দাদা চলো বাবাজি তাহলে ভিতরে গিয়ে বসে না না দাদা আজকে যাবো না হোন্ডা ঠিক হয়ে গেলাম না চলে যাবো এই দেখ দেখ দাদা দেখ দাদা ঠিক হয়ে গেলাম না চলে যাবো অনেক রাত হয়েছে আপনি আচ্ছা কোমর কোয়ো
একটা বোন সর্বরি তুই চুপ থাক। আমরা সব জায়গায় ঘুরছি, কোনো জায়গায় পাই নাই। আর আমি কইলাম তো কই যাই না দেবো আর কইস না তো বাজান তোর মায়ের সাথে রেখে আর চুরি করে নিয়ে গেছে ঘুমের থেকে উঠে দেখি নাই আচ্ছা বাজান কেন নিবি সব তো সেই বুড়ি বুড়ি রাইতে একটু মতো তোর বলে বাথরুমে যায় আর আয়। আমার মনে হয় তখনই তোরা চলে গেলাম। আরে দূর চোরাইব করতে চোরাই দেবো না তো কালকে চেয়ারম্যানের বলারে আমি বাড়ির সামনে খাড়ায় ফেলছিলাম কিন্তু হ্যাঁ তো চুরি করবো না আর কারো তো দেখিও না কি করলা বাজান? তুমি চেয়ারম্যানের কোলে গেছিলা? হ্যাঁ তার মানে আমার টাকা হাই চুরি করে নিছে। তো ও চুরি করবো কেন? বাজান তুমি বুঝবা না, ওই আমার সাথে চুরি করে নিছে, এটা আমি জানি। তুমি দাঁড়াও, এখন আমি ওর কাছ থেকে আমার সাথে লড়াই আচ্ছা, করছি। তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, তাহলে যাইতে হবে। এই মা, তুই আরো সামলাও তো। আমি যাচ্ছি চেয়ারম্যানের বাড়িতে, এই পাই নাকি? আচ্ছা যা যা তাড়াতাড়ি যা ওই যে তোর বাপে যাইতাছে বই জায়গায় বউ অনেক রে বউ মাস্টার তো জমিটা নিয়ে ঝামেলা করতেছে দখল করে নিব না তখন তখন করার দরকার দিব না কেন সময় হইলে এমনি দিব আর যদি দেখো সোজা আঙুলে ঘি উঠতেছে না তাইলে আঙুলটা একটু পাকা করিস চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, সকাল সকাল কি হয়েছে আপনি পোলাটা তো। কেন আমার পোলারে তোমার কি দরকার না মানে আজকে সকাল থেকে আমার মায়ের ছাগলটা খুঁজে পাওয়া যাইতেছে না কোথায় নিয়ে এসে কিনা মতি মিয়া তোমার মা ইয়ার ছাগল খুঁজে পাইতেছো না আমার পোলাই কি ছাগল তো না 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 এই কথা কই না মানে পোলা ভালো মানুষ তো ওই যে কাম খেলি করে আনছে কিনা এইটা আর কি জানা লেগেছে দুষ্টাম এই হ্যাঁ আমার পোলা কি তোমার বিয়াই লাগে তোমার লগে দুষ্টামি করবো আমার পোলা মতি মিয়া সাহস কিন্তু দিতে বেড়া দেখে কে মতি মিয়া মায়ের মতো কি স্কুল ঢেলা হয়ে গেছে নাকি হ্যাঁ মতি মিয়া কি কারণে আমার পোলারে তুমি সন্দেহ করলা তোমাদের না, মানে খেলা মানবিয়ার পোলার লোকে হাত ধরে দেখছিলাম আমার বাড়ির সামনে খারাপ সুলতান শোয়েবের ডাক কি চেয়ারম্যান সাহেব ওই ছেলে মানুষ তো খাম খেয়ালি করে লয়ে আইতে পারে এইটা চিন্তা করে খালি জানতে চাইছি আর কিছু না। আপনি এটা নিয়ে একদম বাড়াবাড়ি করেন না। বাট ডাক্তার আমারে তুই নাকি গতকালকে মতি মিয়ার বাড়িতে গেছিলি মতি মিয়ার মাইয়ার নাকি ছাগল হারায় গেছে মতি মিয়ার এখন সন্দেহ করতেছে তুই নাকি ছাগলটা আনছো কই না তো আমি তো যাই নাই ওনার বাসায়। ও হাসান কালকে রাতের বেলায় মানবিয়ার পোলা তুমি আমাকে বাড়ির সামনে খাড়া আসছিলে না ও আচ্ছা, ওই যে আব্বা আমার মোটর সাইকেল একটু বন্ধ হয়ে গেছিল তো এই কারণে একটু বাসার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি কোনো ছাগল টাগল দেখি নাই। শুনলাম মতি মিয়া আমার পোলাই কি কইলো জি শুনলাম তো মতি মিয়া এরপর থেকে কোনো কথা কওয়ার আগে চিন্তা ভাবনা করে কইবা আজকে আমি তোমার সাইরা দিলাম মানে হয়েছে কি চেয়ারম্যান সাহেব আমার মা মরা মায়ের আর শখের ছাগলটা ছিল এই ছাগল না পাইয়া সে ব্যানব্যান করে কান্না বেড়াতেছে কিছু মুখেও দেয় না একেবারে পাগল হয়ে গেছে এই লেগে একটু টেনশন করতেছে মতি মিয়া আমার মায়ের পাগল হয়ে যাক আর পড়ে যাক এটা তো আমগো দেখার বিষয় না তাই না হাতটা যদি আমরা শোয়েবেন না যদি উল্টাপাল্টা কোনো কথা কম খবর আছে না না বাজান আমি তেমন কিছু করি না চেয়ারম্যান সাহেব আমি চাইতেছি আপনি রাগ করেন না আসি আসসালামু আলাইকুম সুলতান পশ্চিম বাড়ির জমিটা দেখে আসি চল দাদি বাজা মনে হইতাছে বুঝলি বাজারে দিয়ে কিচ্ছুই হবে না। আমারই যাও না, তুই পাবি গিয়ে দেখে নিস। আরে তুই কই যাইতাছ তোর বাজে যাও না ওটা সবর কর না আইসি তো ওই যা বাজান আবার সাথে কই চেয়ারম্যানের কোলে তোমার সাথে দেয় নাই? চেয়ারম্যানের পোলা তো করে ওই নাই নাই মিছা কথা কইছে বাজান, মিছা কথা। ওই আমার সাথে দিছে। মারে তুই আর কান্দিস না আর চিন্তাও করিস না সামনের হাটে একটা ভালো ছাগল তোলে কিনে দেবো হ্যাঁ আমার যাওয়ার লাগবে না বাজান, আমার সাথে নিয়ে লাগবে। ঝুমা, হাই ঝুমা, কি হইছে? তোর চাবিটা তো পাওয়া গেছে, তাড়াতাড়ি। কি? আমার সাথে পাওয়া গেছে? হ্যাঁ, জলদি চল। দেখছো মা তোমার নাতির কাণ্ডটা দেখলা অযথাই ভোরবেলা চেয়ারম্যানের কাছে আমার মুখটা শুরু করলো না কোলাপান সব তো ঘরে লাগে আয় ঘরে আয় আয় চলো কি দেওয়া লাগছে ও চাঁদনি কান্না করে না, তুমি তো তুই দিদিস কে? চাঁদনি, আমার চাঁদনি। দেখছো আমি তোমার চাঁদনি রে খুঁজে এনে দিলাম, তুমি সবসময় আমার খালি শত্রুই হও, তোমার বন্ধুর মতো একটা কাজ করলাম। কতটা তুই জানছো তাহলে বুঝবারই পারছি। নিজেই চুরি করে এখন নিজের সাথে সাজতাছো, মতলব কি তোমার? কিরে ভাই এবার মতলব দেখতেছে, মতলব কিসে? তুই আমার তুমি একটা থ্যাংক ইউ দিবা না দিয়া আমার লগে ঝগড়া করতেছে। আমি জানি ওরা তুমি চুরি করছো, তো কোথাকার? এইটা দেই ওকে আমি চুরি করছিলাম, আর কত? চুরি যখন করো নাই তাহলে ওরা পাইলা কই? আরে খুঁজতে খুঁজতে পাই গেছি, যাই দেখি জসিম চাচার বাগানে একটা ছেলে ছাগলের লগে প্রেম করতেছে। ভাগ্যিস আমি দেখে ফেলাইছি, আনে তো ওরে পড়ে ভাগাই নিয়ে যেত।
শোনো, আমার দাদি না তোমার মতন বেয়া দোষ। আমি ওরা যা শিখাই ওই তাই শিখি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো চাঁদনির আগে ওরে আমার প্রেম শিখাইতে হবে, ঠিক আছে? শোনো মিস্টার চেয়ারম্যান খোলা, তোমার লগে এসে ফালতু কথা করার টাইম আমার নেই। আমার মেলা কাম আছে। এই চল। এই শোনো, থ্যাংক ইউ তো দিয়ে দেবা। থ্যাংক ইউ? সরি, কেউ থ্যাংক ইউ দেয় নাকি? উল্টা তার কীর্তি সব ফাঁস করে দেয়। যাও, নিজে যেতে এলাকার খোলা, তোমার মাফ করে। এই চল। দেখছো, ওই বন্ধুত্ব বানাইতে কইলাম, আমার শত্রু বানাইতে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। চল। চাচি, চাচি, ওই রস নিয়ে আইছিলাম। কি ব্যাপার? নাকি কেউ নাই? চাচি, আমি স্যার উপরে রস রেখে গেলাম, এর থেকে নিয়ে নিয়ে। তুমি আমার বাসায় এসে আমার বাসা থেকে তুমি আদা চুরি করে নিয়ে যেতেছো, হ্যাঁ? তুমি আমার চুরি কইতা, তুমি আমার থেকে মিথ্যা করছো। আমার ডাকে আম্মা, আম্মা। এই নতুন বাসা, আমার আসা বাসা। এই ছাড়ো, ডোন্ট টাচ মি, ছাড়তে বলছি। এই ছাড়ো, লিভ মি অ্যালোন। আমি ছাড়তে বলছি। কি রে, তোরা ওরা এরকম চেকগুলো করে তুলেন কেন? আরে ওরা এরকম তোমার বাড়ির আশেপাশে পড়ে। এই গাছ, এই চুপ থাকো। এসব তোমার বন্ধু না? আরে বোকা, তুমি আমাদের বাড়ি মেহমান, ঢাকা থেকে আসছে। কি ভাই, তুমি আশেপাশে ঘুরে ঘুরে বেড়াতে সমস্যা নেই। ঘুরে বেড়াবো না, আমি এখানে কেন আসছি? আমি এখানে এসেছি ডকুমেন্টের মাধ্যমে। ডকুমেন্টের ক্ষেত্রে আমাকে তো ঘুরে বেড়াই বেড়াতে হবে। এসে কি দেখলাম? এসে দেখি তো তোমাদের গ্রামে কোনো কিছু ঠিক নেই। পদে পদে নানা রকমের ভাড়া নিয়ে বিভ্রান্তির শিকার। আর এই আমি নেশা করছি। ও আমাকে নানা রকমের ভাড়া নিয়ে লিখে তুলে নিই। আচ্ছা ভাই, আপনি কিছু মনে করবেন? ওরা বুঝতে পারে। নো, ডোন্ট ট্রাই টু কমেন্ট। কমেন্ট করতে চলে না, আমি আগে রেখে যাবো। ভাই বুঝলাম না, এমনিতেই ফ্রিতে থাকতে দিছি, ভালো লাগে না? হ্যাঁ, থাকতেছেন চুপ করে থাকেন, থাকলে থাকেন, না থাকলে চলে যান। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, আমি একটা বিদেশে গেছি, ওই আমাকে রাখতে বলবে তা না আরো তোদের প্রত্যেকে নামে আমি ডকুমেন্ট করবো, বিশেষ করে কালো ছেলেটা নামে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আরে আরে, কথা বল। আমি তুমি তুমি এর একদম আমার জানার সামনে কি করো? আরে, তোমার লাগে একটা জিনিস আছে। জিনিস? কি জিনিস? আচার? হ্যাঁ। কিন্তু এই আচার আমি নিবো। কেন নিবা না কেন? আমি রাখবো। তুমি দুপুরবেলা আমার ফোন করলা কেন? এদিকে তো আমি পাই, এটা তো রাত্রে তোমার জন্য আচার নিয়ে আসি। আর এই আচারগুলো তোমার মুখে যাওয়ার জন্য কান্নাকাটি করি। হয়েছে, থামো। আইসেন দিলে তো দিয়া যাও। আচার তো নিলা, তাহলে কি বন্ধু হবা? বন্ধু? তুমি তো বন্ধু করো কেন? তোমার বন্ধু হয়ে আমার কি লাভ? মানে না, কোনো লাভ নাই। মানে বন্ধু হইলে আমার দলটা একটু ভারী হইতো আর কি। শোনো, আমি কারো দলে যোগ দিই না। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার দলে যেতে পারো। বুঝা ফেলতে একই হইল। ওই একই। কি রে সুমা, কার লগে কথা কস? তুমি মানে কি দাও? রাতে গেছে দিলে। চলো, এটার আগে কো বন্ধু হইবা। না মানে না, তুমি আমার সাথে কখনো বন্ধু হতে পারো না। ঠিক আছে। জানো, কালকে না চেয়ারম্যানের পোলায় আমার আচার দিছে। কি আচার দিছে? হ্যাঁ, লগে কইলো ওই না কেমন লাগে বন্ধুত্ব করতেছে। কি আবারও বন্ধুত্ব করতে চাই? আমার তো মনে হইতেছে নদীর জল অন্যদিকে বইতাছে। ঝুমা মানে মানে কালকে আচার দিছে, আরেকদিন দেখবি প্রেমের প্রস্তাব দিব। ধুর, কি করিস? শুন না, চেয়ারম্যানের পোলাটা কিন্তু দেখতে শুনতে পুরো নায়কের মতো। এই গ্রামে এরকম পোলা একটাও নাই। তোমরা এই গ্রামে সকল মায়েদের পেরাস। চুপ থাকো, এসব আজকে কথা বাদ দিয়া ভালো করে বলতে। ও মারে, মনে মনে পুরো বাইকে গেছে। বোমা, কে জানি দড়ি কাইটা রেখে গেছে, বুঝছো? কি তো দড়ি কাটা ছিল দেখি। কি সূত্র, কেমন লাগে? কি তার মানে তুমি দড়ি কেটে দিছো? তুমি আসলে তো একটা বজ্জাত পোলা। তুমি না আমারে কইছো আমি তোমার শত্রু লাগি, আমার লগে বন্ধুত্ব করবে না। তাহলে চলো শত্রু শত্রু খেলি। তাই বলে তুমি আমারে ফালাই দিবা? তো কি করবো? যতদিন না বলতো তুমি আমার লগে বন্ধুত্ব করতেছো, আমি এমনি শত্রু হয়ে তোমার কিছু দিতে। আমি তোমার বাবার কাছে এক্ষুনি বিচার দিব। বিচার দেওয়ার যাই কর, আমি এইসবে ভয় পাই না। শোনো, তোমার লগে আমার একটা কথা আছে। কি কথা? এই তোমরা দুজন যাও, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা। এই দিদি চল। কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়ালে কেন? এই ঝগড়া করতে করতে কখন যে আমার মনের মাঝে তোমার জায়গা দিয়ে ফেলে আমি নিজেও জানি না। আমি একটু বারবার মনে যায় শুধু তোমার লাগে ঝগড়া করি। তোমার মাথায় সমস্যা আছে, ডাক্তার খানে যাও। আরে আমার ডাক্তার তো তুমি, ও না আমার ভালোবাসো। তোমার আমি ভালোবাসতে তোমাকে, তোমার লাগে আমি বন্ধুত্বই করব। আমার মন কইতাছে তুমি আমার ভালোবাসো, এই কারণেই তো বন্ধুত্ব করো। জি না, আমি তোমার ভালোবাসি। তোমার মনে ধারণা একদম।
আর শোনো তোমার আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। সময় নাও, ভাবো, দরকার হলে তুমি আমার রাইতে জানো, আমি রাইতে তোমার পাশাপাশি দাঁড়াবো। চালা ঢিল গেলে বুঝবো আমি আশা করছি। তুমি এত টাইম করো আর বারবার তুমি সালাম দিতে মানুষকে আমি তোমার জবাব জানা যাবে না। তুমি কই আর কাজ তাহলে আমি মরেই যাও। আইসা আমার মরণ হলো রে, মরণ কত সহজ নাকি? তুমি কি দেখতে চাও আমি মরতে পারি কিনা? ঠিক আছে, দেখাও দেখি। তুমি খালি একবার কও তুমি আমার ভালোবাসো না, দেখবা আমি এখনই মরে যাবো। না থাক, তার মানে কি তুমি আমার ভালোবাসো? Yes! ভালো লাগে। আচ্ছা বলো তো তুমি চাঁদনিরে বেশি ভালোবাসো নাকি আমার? কেন? আমি ভাবলাম তুমি চাঁদনিরে যেভাবে আদর করো, খাওয়াও, ঘুম পাড়াও, মনে হয় আমার থেকে বেশি ভালোবাসো। শোনো, এক একজনের ভালোবাসা এক এক রকম। যেমন তোমার আমি ভালোবাসি, এটা হচ্ছে আমার বাজার আমি ভালোবাসি, ওইটা আরেকটা। আর আমার স্বামীর ভালোবাসি, ওইটা অন্যরকম। সবার ভালোবাসা একবার। বুঝতে পারি। আচ্ছা তোমার বাবা, আমি, চাচি কোনোদিন যদি নদীতে পড়ে যাই তাহলে তুমি কারে বাঁচাবো? আমার বাজার বাবা তুমি অনেক ভালোবাসো তাই না? হ, অনেক। এই দেখো তোমার জন্য একটা গিফট আছে। এটা কি? আলতা। বাহ, আলতা আমার খুব পছন্দের। হ আমি জানি, এই জন্যই তো লেগেছি। তোমার পাটা দাও পরে দিই। তুমি আলতা পরাতে পারো? না পারি তো কি হয়েছে, চেষ্টা করতে তার দোষ নেই। দাও পাটা দাও। এই, তোমারে কইলাম বাড়ির সামনে নিয়ে যাও। এখন যদি বাজার থেকে চালাই, দেখলে দেখো তাহলে সমস্যা কি? কয়েকদিন পর তো তুমি চেয়ারম্যান বাড়ির বই, তখন তো সবাই দেখে তাই না? বাজার থেকে কিছু চাই। জানে না তাহলে জানাও। আর আমিও ভাবতেছি আজকে আমার আব্বারে তোমার আমার কথা সব কিছু খুলে বলবো। সত্যি? হ্যাঁ সত্যি। একটা কথা বলি, কও। আমার না একটু ঢাকা যাইতে হবে, ভার্সিটির কাজ আছে। আস্তে আস্তে 2 সপ্তাহ হয়ে যাবে। কবে যাইবা? এই তো আগামীকাল। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, বাই। আরে মতি মিয়া আইসো, বসো 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 বসো। মতি মিয়া, তোমার কিন্তু বড় দায়িত্ব। এটা হইলো আমার বাড়িতে যত মেহমান আইবে সব মেহমানদের আমি বিলের মাছ খাওয়াবো। আর এই মাছ মারা ধরা যা কিছু করা লাগে সব কিছু তুমি করো। জি জি। সুলতান, মতি মিয়ারে কিছু টাকা দিও। আর না না, টাকা দিতে মুখে মাছের যা ব্যবস্থা আছে সব আমি করবো, আমার এটা দায়িত্ব। ঠিক আছে সেটা দিও। কিন্তু মতি মিয়া আরেকটা কথা, আমার পোনার বিয়ার ডেটটা ঠিক হইলে ঠিক বিয়ার 2 দিন আগে থেকে তোমার কিন্তু আমার বাড়িতে আইসা থাকা লাগবে, বুঝছো? অনেক কাজ। 2 দিন আগে আসুন কেন, এই বিয়ার দিনে আসুন। আমারও তো বাড়িতে কাজ কাম আছে না, আমি তো একটা আয়োজন করবো। তোমার বাড়িতে আয়োজন? তোমার বাড়িতে আবার কিসের আয়োজন? না মানে মেয়ের বাড়িতে আয়োজন হয় না, আমি তো একটা আয়োজন করতে চাইছি। মাইয়ার বাড়িতে আয়োজন ঠিক বুঝলাম না। মাইয়ার বাড়িতে আবার কিসের আয়োজন? বুঝতেছেন না, ঝুমা আর শেখ বাবাজির বিয়া কাবিন যদি আমার বাড়িতে হয় তাহলে তো বউ ভাত কি আপনার বাড়িতে হইব? ওই ওই ও কি কইতাছে? ওই কি কইতাছে? হ্যাঁ মতি মিয়া কি জায়গা জায়গা স্বপ্ন দেখতেছে নাকি? কি কইতেছেন? আমার ঝুমার লগে শেখ বাবাজির বিয়া কথা হইতেছে। ওই টাকার বাচ্চা, আমগো শোয়েবের বিয়ে আইবো, পাশে গ্রামে রাজ করছে মানে মাল লাগা, তোর মতো জাল্লার মাল লাগা বিয়ে আইবো। আমার ঝুমাই যে কইলো শেখ বাবাজি তার খুব পছন্দ করে। মতি মিয়া, তোর মাইয়া একটা ধান্দাবাজ হয়ে গেছে। তোর মাইয়া এই বাড়ির বউ হওয়ার তোর সাহস করছে, হ্যাঁ? এই কথা যদি আর একবার উচ্চারণ করে তাহলে কিন্তু খবর আছে। না চেরুন সাহেব, চেরুন সাহেব এত বড় আশা করেন না। আপনি বলার শিকার আমার মায়ের সে তো বিয়ার স্বপ্ন দেখাইছে। ওই ছোট লোকের বাচ্চা, ওই কত বড় সাহস, হ্যাঁ? আমার পুরো লোকের মাইয়ার বিয়া দিতে চাই। ওই ওরে গাড়ি থেকে বের করে দে। চাপ। ওই তো বাজার নাইছে। বাজার? ও বাজার। কি করে সেন্স আছে? মানছে? কথা কম। মানছে। দেখছো? কইছি না সেন্স আছে, মেলা ভালো মানুষ মানবো। কিরে কেমন আছিস তোরা? চল তোমার বাসা যাই। দাদা তুই কি কিছু না জানি তুই কই আছিস? তোর ফোন বন্ধ কেন? আরে ভার্সিটির কাছে ঢাকা গেছিলাম, আর ট্রেনে করে গেছিলাম তো মোবাইলটা চুরি হয়ে গেছে, এই কারণে তোর লগে কন্ট্যাক্ট করতে পারছি। তুই এই জায়গায় এতদিন ছিলি না, তুই জানোস কত ঘটনা ঘটে গেছে? ও আব্বা আমার না জানে তোমার সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে না। আরে না, অন্য ঘটনা। অন্য ঘটনা কি হয়েছে? তোমার বাবা মারা গেছে। কবে? তুই যাওয়ার পর কি কস কিভাবে?
তোর বাবা তোর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, তোর বাবা ঝুমার বাবার মারধর করে পাঠিয়ে দিছে, সেই কষ্টেই তো রাতের বেলা স্ট্রোক করে মরে গেছে। কি কস আমার একটা ঝুমার বাবার ভাইরা ভাগে দিছে? ভাইরা বাবা মা এখানে কেন এসেছো? তোমরা মাফ করে দাও তো। আরে রে, তুমি মাপতে এসো কেন? তোমার তো কোনো দোষ নেই। সব দোষ আমার কারণে তোমার বাবা মারা গেছে, আমার কারণেই তোমার বাবাকে অপমানিত হয়েছে। শোনো, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর আমার বাবার সাথে থাকবো। যার কাছে মানুষের মনুষ্যত্বের থেকে অর্থ সম্পত্তির মূল্য বেশি, যার কাছে অহংকারের মূল্য বেশি, তার সাথে থাকা যায়। আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি তোমার নিয়ে অন্য শহরে চলে যাবো। চলো তোমার সাথে আমার সাথে চলো। এই হয় না, তুমি আমার লাগে তোমার জীবনকে নষ্ট করবা। নষ্ট না জুমা, আমি তোমার নিয়ে সুখে সংসার করতে চাই। তোমার এই জীবনে তোমার মা বাবা কেউ নেই, তোমার এই ছোট্ট জীবনটার দায়িত্ব আমি নিতে চাই। তোমার আমি শান্তিতে থাকতে চাই। আমি চাই তোমার জীবনের বাকি দিনগুলো হাসি খুশিভাবে তুমি কাটাইতে পারো। তোমার নিয়ে এমন জায়গায় যাইতে চাই যেখানে থাকবো না আমার বাবার শাসন, যেখানে থাকবো না কোনো অন্যায় অপবাদ, যেখানে থাকবো না কোনো ধনী গরিবের পার্থক্য, যেখানে শুধু থাকবো তুমি আর আমি। না, তুমি ফিরে যাও, আমি তোমার লাগে বলাইতে পারবো না। তাছাড়া তোমার লাগে আমার যা ছিল সবই নিয়তির লিখন। না জুমা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাই, আমি বাসা থেকে একবারে বেরিয়ে যাই। আমি আর বাসায় যাবো, আমি চলে যাবো। দেখো, পাগলাম করো না, বাসায় ফিরে যাও। না জুমা, আমি বাড়ি ফিরে যাবো না। আমি কালকে তোমার নিয়ে কালকে সকালে ট্রেনে ঢাকা চলে যাবো। চলো জুমা, তুমি আমার সাথে চলো। আমি যেতে পারবো না। জুমা, তোমার জন্য কালকে সকাল পর্যন্ত আমি স্টেশনে অপেক্ষা করবো। জুমা, তুমি যদি একটু আমার ভালোবাসো তুমি অবশ্যই আসবে। কি আমার এখানে কি তুমি আমি তো ভাবছিলাম তুমি আর আসবাই না। মানুষ তো আমার ভালোবাসার লাগা তার পর সংসার সব কিছু ফালে রেখে চলে যাচ্ছে, তারে কেন জানে একা দেখতে পাও। তাহলে চলো সুখের ঘর বাঁধতে নতুন কোনো শহরে চলে যাই, যেখানে থাকবে না কোনো বাধা বিপত্তি, থাকবে না কোনো অন্যায় অপবাদ, শুধু থাকবো তুমি আর আমি দুজন মিলে গল্প তোলা ছোট্ট একটি শহর। ট্রেন চলে যেতে